যার পাল্লার নেকির পাল্লার ওজন ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা অনন্তকাল সুখময় জীবন আরাম আয়েশে কাটাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে তাদের জন্য জান্নাতের শান্তি, জান্নাতের নিয়ামত বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তখন করে দিবেন। তাদের কোনো বই থাকবে না, তাদের কোনো ডর বই থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন, ওই দিন যাদের নেকির পাল্লা হালকা হবে, فأما من خفت موازينه, ওই দিন যাদের নেকির পাল্লা হালকা হবে, فأمه হাবিয়া, তাদেরকে চিরকাল অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم.
मोहब्बत वही सकीना नूर से मामूर सीना मशक सब तर पसीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु रसूल खुदा सिखाने को आए खुदा कहे बताने को आए सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिही আরবের বুকে মক্কার পরে মা আমিনার জেতায় গোর খুদারি করুণায় কাউসার হয়ে জড়িতেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع حصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে নামাজের আগ মুহূর্তে দ্বীনি কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়ার একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। একখানা সূরা 114 খানা সূরার মধ্যে 101 নম্বর যে সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে
ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই হাদিস এবং আল্লাহ তাআলার কালামুল্লাহকে সামনে রেখে কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা কারিয়াহ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা বিষয়ের উপর আলোচনা করছেন। এক নাম্বার বিষয় হলো কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন, দ্বিতীয় নাম্বার হলো আখিরাত সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের ভয়াবহতা এবং কিয়ামতের পরের জীবন আমাদের কি অবস্থা হবে সেই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। আল কারিয়াতু, মুফাসসিরগণ লেখেন আল কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ। কি রকম আওয়াজ? এই আওয়াজটা দিবে কে? আওয়াজটা সংগঠিত হবে কখন? এবং এই আওয়াজটা সংগঠিত হওয়ার পরে মানুষের অবস্থা কি হবে? এই তিনটা বিষয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ, যেই শব্দ মানুষ কোনদিন শুনে নাই। দুনিয়াতে অনেক রকমের শব্দ হয়, বজ্রপাতের শব্দ হয়, গ্যাস সিলিন্ডার বাস্ট হইলে শব্দ হয়, ইলেকট্রনিক্স ট্রান্সফরমার বাস্ট হইলে শব্দ হয়। কিন্তু এই আল্লাহ যে শব্দের কথা, যে আওয়াজের কথা বলতেছে, এটা দুনিয়ার কোন শব্দ না, দুনিয়ার কোন আওয়াজ না। আওয়াজটা কে দিবেন এবং কখন দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আসমানি চারজন বড় ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করছেন। এর মধ্যে চারজন ফেরেশতা হলো সকলের ঊর্ধ্বে, সবার উপরে। এর মধ্যে একজন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীগণের কাছে উহিয়ে আনা নেওয়া করতেন। একজন হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের রিজিক, বৃষ্টি, রোদ বৃষ্টি এগুলা পরিচালনা করেন। আরেকজন হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জান কবজ করেন। আর চতুর্থ নম্বরে যেই ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে একটা সিংহা দিয়া উনাকে বসায় রাখছেন। আল্লাহ তাআলা যখন উনাকে হুকুম করবেন, তখন এই আল্লাহ যে বললেন আল কারিয়াতু, বিকট শব্দ, তখন তিনি এই সিংহায় ফুঁক দিয়া বিকট শব্দ গঠায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবীজি, আপনি জানেননি এই বিকট শব্দটা কি এবং কিসের মাধ্যমে এই বিকট শব্দটা হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তাকে একটা দায়িত্ব দিয়ে একটা কাজ দিয়ে বসায় রাখছেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করবেন, হুকুম করবেন, তখন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুঁক দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে এই সিংহার ছিদ্র কটা হবে, সিংহাটা কত বড় হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সমস্ত দুনিয়া এই ইসরাফিলের সিংহার ভিতর দিয়ে আপ ডাউন করতে পারবে, আসা যাওয়া করতে পারবে, এবং দুনিয়ার এক কিনার থেকে আরেক কিনারা ওই ইসরাফিলের সিংহার মধ্যে লাগবে না। কত বড় সিংহা! এই এটা যে বানায়া যেই ফেরেশতার মুখের মধ্যে দেয়া রাখছে, পিট কইরা বইসা রইছে, এই ফেরেশতার মুখ কত বড়! আর যেই ফেরেশতার মুখ এত বড়, এই ফেরেশতার শরীরের গঠন কত বড়! ভাইরা আমার, এই সিংহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, মানুষের জন্য একটা ছিদ্র, পশু পাখি জীব জানোয়ার যত ধরনের পানি আছে, প্রত্যেকটা পানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহার মধ্যে একটা করে ছিদ্র দিয়া রাখছেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে 24 ঘন্টা উনি এই সিংহা দিয়া তাক লাগায় বসে আছেন। কখন আল্লাহ হুকুম করে, আর আল্লাহ হুকুম করার সাথে সাথে যদি সিংহায় ফুঁক দিতে না পারে, তাহলে আল্লাহর হুকুমের পালনের মধ্যে ব্যাঘাত ঘটে যায়। এই জন্য তিনি সবসময় প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, আকাশের উপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন এবং উনাকে সালাম দিলেন, কিন্তু আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সালামের জবাব দেন নাই। এভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আমি তোমাকে সালাম দিলাম কিন্তু তুমি সালামের জবাব দাও না কেন? এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাকে এক মহান দায়িত্ব দিয়ে আমাকে এই জায়গায় বসায় রাখছে। আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, আর এই সময় যদি আল্লাহ আমাকে বলে, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুঁক দিয়ে দুনিয়া ধ্বংস করে দাও, তাহলে যদি আমি আপনার সালামের জবাব দিতে যাই, আর তখন যদি আল্লাহ আমাকে হুকুম করে, তাহলে আমি আপনার সালামের জবাব দিতে গিয়া আল্লাহর হুকুম পালনে দেরি হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ডাক দেয়া বলে, ও ইসরাফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করে আকাশে নিয়ে আসছে। ইসরাফিল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করে আকাশের মধ্যে নিয়ে আসছে। যদি দুনিয়াতে কোনো মেহমানকে দাওয়াত করে, ওই মেজবানের বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে ঝগড়া ফাসাদ করে না,
কারো বাড়িতে অনুষ্ঠান হইলে নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও ইসরাফিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে ওনার বাড়িতে নিয়ে আসছে। আমি জানতে পারি, কারণ আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত করবে না। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবযুস। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে তখন মানুষের অবস্থা কি হবে, সিংহাই ফুঁক দেওয়ার পরে মানুষের অবস্থা কি হবে, মানুষের মধ্যে তখন কি বিরাজমান থাকবে, কি ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষের অবস্থা এমন হবে, মানুষের অবস্থা এমন হবে, অন্ধকার রাত্রি রজনীতে যদি কেউ আলু টিপ দেয়, লাইট টর্চ লাইট টিপ দেয়, কিন্তু টর্চ লাইটের সামনে কতগুলো পোকামাকড় বাঁচতে থাকা দেখা যায়, উঠতে দেখা যায়, চলতে দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বলেন, তখন ইসরাফিল যখন সিংহাই ফুঁক দিবে, তখন মানুষের অবস্থা, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছে। মানুষ পতঙ্গের মতো মানুষ উঠতে থাকবে, মানুষের মধ্যে হতাশ বিরাজমান থাকবে। হায় হায়, কি এটা কিরকম শব্দ হলো, এটা কিসের আওয়াজ হলো, সকলেই এই চিন্তায় নিয়ে মগ্ন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। শুধু এরকম মানুষের মধ্যে হবে তা না, মানুষের মধ্যে মানুষ তো যখন পতঙ্গের মতো উঠতে থাকবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাহাড়গুলোকে তুলার নাই উড়াইতে থাকবে। এত বড় বড় পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে ইসরাফিল সিংহাই ফুঁক দেওয়ার পরে এই পাহাড়গুলো তুলার নাই উঠতে থাকবে। মানুষের মধ্যে যখন এরকম অবস্থা দেখতে থাকবে, তখন মানুষগুলো হতাশার মধ্যে পড়ে থাকবে। হাই হাই, আজকের দিনে কি হলো, আজকের দিনে এরকম পরিস্থিতি কেন হলো, অবস্থা কেমন হলো। মানুষের মধ্যে যখন এরকম চিন্তা বিরাজমান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে, দুনিয়া যখন নাস্তানাবুদ করে দিবে, সমস্ত দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের বিচারের কাজ শুরু করে দিবে। কিয়ামতের পর্ব শেষ, দুনিয়ার ধ্বংস। এখন পরিবেশ পরিস্থিতি মানুষকে প্রত্যেকটা মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হিসাব দিহিতা করতে হবে। হিসাবের মধ্যে দুই শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর লোক হবে জান্নাতি, তাদের নেকির পাল্লা হবে ভারী। আরেক শ্রেণীর লোক হবে জাহান্নামী, তাদের নেকির পাল্লা হবে হালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান
সাকুলাত মাওয়াজিনুহু, হাসরের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে যাদের নেকির পাল্লার ওজন ভারী হবে, মুফাসসিরানেগণ লেখেন প্রত্যেকটা মানুষের আমলকে ওই দিন পাল্লাই ওজন করা হবে। পাল্লাই ওজন করার পর যার পাল্লার নেকির পাল্লার ওজন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা অনন্তকাল সুখময় জীবন আরাম আয়েশে কাটাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে তাদের জন্য জান্নাতের শান্তি, জান্নাতের নিয়ামত বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তখন করে দিবেন। তাদের কোনো বই থাকবে না, তাদের কোনো ডর বই থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন, ওই দিন যাদের নেকির পাল্লা হালকা হবে, فأما من خفت موازينه, ওই দিন যাদের নেকির পাল্লা হালকা হবে, فأمه হাবিয়া, তাদেরকে চিরকাল অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। উম্মুহু হাবিয়া, মুফাসসিরানে কেরাম বলেন এখানে উম্মুন শব্দের অর্থ হইল মা, এখানে উম্মুহু হাবিয়া তাদেরকে মার, এখানে মার আশ্রয়স্থল বোঝানো হয়েছে, যে প্রত্যেকটা মানুষের আশ্রয়ের জায়গা হইল তার মার কুল। ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরও এই জাহান্নামে তাদের আশ্রয়ের জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবীজি আপনি জানেননি এ হাবিয়া জাহান্নামটা কি? এই হাবিয়া জাহান্নামটা সম্পর্কে, জাহান্নাম হাবিয়া কি আপনি জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো ওই হাবিয়া জাহান্নামটা হলো এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে অনবরত আগুন জ্বলতে থাকে। বাইরা আমার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামটা এত গভীর হবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন মজলিসের মধ্যে, এমন সময় বড় বিকট একটা শব্দের আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা রে এই বিকট শব্দটা, বিকট আওয়াজটা কিসের হইছে জানুনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও সাহাবারা, জাহান্নামের উপর দেশ থেকে একটা পাথর নিচে পড়ছে, এই পাথরটা নিচে পড়তে গিয়ে 70 বছর লাগছে। এই 70 বছর পরে যে আওয়াজটা হয়েছে, এই আওয়াজটা আমার এবং তোমাদের কানে পৌঁছে দেওয়া হয়েছে। করতে থাকবে, গোড়াগুড়ি করতে থাকবে, তারা এমন বলে চিল্লাইবেন, ও মালিক ফেরেশতা, আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে আযাব দিতেছে। ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না,
আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন আযাব একটু কমায়া দে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদের ওই দিন যাদের আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য জাহান্নামের কোনো বই নাই। এখন আসুন, জাহান্নামের মধ্যে জাহান্নামের বই যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের আমলের পাল্লা ভারী করতে হবে। কি কি কাজ করলে আমলের পাল্লা ভারী হয়? ভাইরা আমার, মানুষের ইন্তেকালের আগে যদি তার ঈমান এবং আমল সংশোধন না করে তাহলে হাসরের মাঠে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তখন মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন তারা আফসোস করে বলতে থাকবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না। এই জন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমল সংশোধন করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আমাদের মধ্যে ঈমানী চেতনা থাকতে হবে। যারা আলেম উলামাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, এই দেশের প্রত্যেকটা মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, তারা মুসল্লিদের কল্যাণকামী হয়। তারা সব সময় সদা সর্বদাই মুসল্লিদের কল্যাণ কামনা করে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে বর্তমানে তারা আলেমদের গার মটকে দিতে চায়। যারা আলেমদের গার মটকাইতে চায়, আলেমের গার এত সোজা না যে তুমি চাইলেই মটকাই দিতে পারো। কারণ আলেমরা কোনো কারো ব্যক্তির সাথে কথা বলে না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের চিন্তাধারা নিয়ে কথা বলে। যারা এই আলেমের সাথে বিদ্বেষ সৃষ্টি করে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সাথে বিদ্বেষ সৃষ্টি করে, এরা জন্মগতভাবে জারজ সন্তান। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা একদিন হাদিস চর্চা করতেছেন। কয়েকজন ছেলে বল খেলতেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার সামনে এসে বলটা পড়ছে। কেউ সাহস করে নাই উনার সামনে থেকে বলটা নিতে। এক বেয়াদব সে বলে যে উনি হুজুর হইছে, কি হইছে, উনার সামনে থেকে কি বল আনা যাবে না? এই কথা বলে যখন সামনে থেকে বলটা আনতে গেছে, ইমামে আজম ইমাম আবু হানিফা কই, এই ছেলেটার জন্মগতভাবে সমস্যা আছে। যদি তার জন্মগতভাবে সমস্যা না থাকতো তাহলে আলেমদের সাথে বেয়াদবি করতো না। আজকে আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আলেমদেরকে বলা হয় তাদেরকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এই জন্য যারা আলেম উলামাদের বিপক্ষে অবস্থান নেবে, যারা আলেম উলামাদেরকে কটাক্ষ করে কথা বলবে, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনেই করবে। তাহলে আমরা এই সূরা থেকে, এই সূরা কারিয়া থেকে আমরা কি পাইলাম?
যে হাসরের মাঠে দুইটা দল হবে, এক শ্রেণীর লোকের পাল্লার ওজন ভারী হবে, তারা অনন্তকাল জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে, আরেক শ্রেণীর লোকের পাল্লা হালকা হবে, তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা কোন দলে থাকতে চাই? আমাদের মিজানের পাল্লায় আমরা ভারী করতে চাই না হালকা করতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ যেন আমাদের মরার আগে এই ঈমান আমল আমাদেরকে সহি করে আমাদের নেকির পাল্লা ভারী করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব না? তার পাশাপাশি হাসরের মাঠে পরকালে নাজাত পাইতে গেলে উলামায়ে কেরামের নিসবতে থাকতে হবে। কার নিসবতে? উলামায়ে কেরাম বর্তমানে জাতির রাহবার। উলামায়ে কেরামকে ছাড়া কোনো কিছুর চিন্তা করা যায় না, কারণ তারা জাতির রাহবার, তারা জাতিকে পথ পরিদর্শন করবে। দুঃখের বিষয় হলেও বলতে হয়, বর্তমানে এমন অবস্থা হইছে, যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যিনি ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা করছেন। আরো আস্তে কর, খুব সোজা ব্যাপার। যিনি তিরমিজি শরীফের বাংলা করছেন, এই দুইটা হইল 86টার কিতাব, এছাড়া আরো অনেক কিতাব আছে। এই রকম লোকের উপর তুহমত অপবাদ দেওয়া হইতেছে, এই সমস্ত আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতেছে। এখন চিন্তা করেন আমরা কোন সমাজে বাস করি? আবার অনেক জায়গায় মসজিদে হামলা হইতেছে, আলেম ওলামাদের ছবি বানাইয়া তার উপর কতিক বেয়াদবরা প্রস্রাব পর্যন্ত করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ধরনের বেয়াদবি আলেমদের সাথে আল্লাহ বরদাস্ত করবে না। আজকে আমাদের ইমানের জোর কম। তারা মনে করছে গোটা কয়েকজন মুসলমান এরারে একবারে ফিসা শেষ কইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমরার মতো চলবো না, তা কোনো দিনও হবে না। কারণ আলেমের সম্পর্ক হইল আল্লাহর সাথে। কার সাথে? তাদেরকে দুনিয়ার কেউ শেষ করতে পারবে না যতদিন না আল্লাহ আলেমদেরকে আসমানে উঠায় নেয়। যতই চেষ্টা করো, নাস্তিকবাদী এই দেশের আলেম উলামার কিছুই করতে পারবে না, কারণ আলেম উলামা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। তারা মনে করে এমনি শেষ হয়ে যাইব, যে এদেরকে শেষ করে দিব। এই জন্য এই রাজার বাড়ির এক হাতি বলে আসছিল, এই হাতি সারাদিন কাম কাজ কইরা পেরাশানি, শরীর কাইল তো শোয়া রইছে। তো এক শিয়ালে 3 দিন ধরে অনাহার, মনে করছে এত বড় জানোয়ার যখন পাইছি, মোটামুটি 2-3 দিনের খোরাক খায়া কইরালো মনে। তো হাতির শরীরের চামড়া যেই পরিমাণে শক্ত, এটা কামড়ায় চিরন শিয়ালের দ্বারা সম্ভব না। তো একটা রাস্তা বের করছে। রাস্তা কি? দেখি এটার কোন দিক দিয়ে ঢুকানি কলিজাটা হাওয়া যায়। চিন্তা ভাবনা কইরা গুইরা গেরা গিয়া দেহে হাতির পিছনের রাস্তা খোলা। কারণ হাতি এমন একটা জানোয়ার যেটা কলা গাছ ছায়া, কলা গাছ ছাড়ে। ওইটার পিছনের রাস্তা দিয়া শিয়াল ঢুকতে কোনো অসুবিধা হইব? তো হাতি গিয়া প্রথম যখন হাতিরে শিয়ালে গিয়া লেজো টান দে, হাতি কো একটু আরামই লাগে, চামড়া টান দে একটু আরামই লাগে। আস্তে আস্তে গিয়া যখন পিছন দিক দিয়া মাথা ঢুকাইতেছে, ভিতরে ঢুকিয়া কলজা খায়া লাইব, হাতি কো এরে আর ছাড় দেওয়া যায় না। এমনিতে হাতি তার সুইচ গেট দিছে অফ কইরা। এখন শিয়াল ভিতরে গিয়া কলিজা হাওয়া তো দূরের কথা, তার মাথায় বাইর করতে পারে না।
তেমনি ভাবে যারা আলেমদের গার মটকাইতে চাও, আলেমদেরকে বুড়িগঙ্গায় বাসাইতে চাও, বুড়িগঙ্গায় যায়া দেখো তোমাদের লাশ খাবার জন্য বুড়িগঙ্গাতে একটা মাছ পর্যন্ত খুঁজে পাইবা না। ফাইজলামের একটা সীমা থাকে। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা ইমানি ধিক্কার দিয়ে, ইমানি চেতনা নিয়ে যখন ইসলামের উপর কোনো আঘাত আসে, আমরা সকলেই ঝাঁপায়া পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাস্তিকবাদ বরদাস্ত করা যাবে না। এই দেশে মুসলমানদের ইমানের উপর আঘাত এনে কোনো কাজ করতে দেওয়া হবে না। তার পাশাপাশি আমরা সকলেই আল্লাহ তাআলা যেন আমাদের মরার আগে আমাদের ঈমান এবং আমলকে ঠিক কইরা আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।